আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্যান্য বাহিনীর মতো কারা সদস্যদের জন্যও আজীবন রেশন প্রদানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে নতুন নিয়োগপ্রাপ্ত ১৪তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নবীন কারা সদস্যদের সততা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বুনিয়াদী প্রশিক্ষণ শেষে নৈতিক দায়িত্ব পালন ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে এবং ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন কারা প্রশাসন গড়তে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত থেকে নবীন কারা সদস্যদের দায়িত্ব পালনের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন মনজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ সময় প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে আব্দুর রউফ ও রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয়ের প্রধান রাস্তার পাশে কাঠবাদামের গাছ লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ শামীম আহসান। মাসব্যাপী এই কর্মসূচিতে বৃক্ষরোপণ কমিটির লে আউটের মাধ্যমে পুরো ক্যাম্পাসে পরিকল্পিতভাবে ৭০ প্রজাতির দুর্লভ ঔষধি বনজ ফল ও ফুলের ১,০০০ গাছ লাগানো হবে। উপাচার্য বৃক্ষরোপণ শেষে বলেন, বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিতভাবে গাছ লাগানো শুরু হল। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনের জন্য পুরো ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্তরে পরিবর্তন লক্ষ্য করছি। একসময় এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হবে। মেধা ও মাননে সুন্দর আগামী এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৈশোর কর্মসূচির আওতায় সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের কৈশোর কর্মসূচির উদ্যোগে ৯ বছর থেকে ১৯ বছরের ছেলে মেয়েদের উপজেলা পর্যায়ের এই উন্নয়ন মেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মীর মোহাম্মদ শফি। সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হারুনার রশিদ খান হাসানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সদর থানার এসআই দেলোয়ার হোসেন ও ইশতিয়াক আহমেদ, ক্রীড়া ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুন, কৈশোর কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ফজল কবির। নাটোর জেলার বড়াইগ্রামে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার রয়না ভট সরকারি বাড়ি উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস। সভায় বক্তারা বলেন, তারুণ্যের শক্তিতে জেগে উঠেছে বাংলাদেশ। এই জাগরণকে কাজে লাগিয়ে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, সুখী সমৃদ্ধ দেশ গড়ে তুলতে হবে। এই লক্ষ্য অর্জনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আম বাজারজাতকরণের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে আম বাজারজাতকরণের উদ্বোধন করেন আম ফাউন্ডেশনের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। আম ফাউন্ডেশন ভোলাহাটের গঠনতন্ত্র ও নিয়মনীতি মেনে সবাইকে ব্যবসা করার জন্য আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার। আম ফাউন্ডেশনের মান ক্ষুণ্ণ হয় এমন কাজ না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। এবছর ভোলাহাট উপজেলায় মোট ৩,৬৩৪ হেক্টর আমবাগানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫,০০০ মেট্রিক টন, যার বাজার মূল্য আনুমানিক ২৫০ থেকে ৩০০ কোটি টাকা। খেলার খবর। বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত মিডিয়া কাপ টি10 ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে শহীদ শিমুল একাদশ। আজ ফাইনালে তারা শহীদ রাতুল একাদশকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে। সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অলরাউন্ড নৈপুণ্যের জন্য আল আমিন ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিম।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 70%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 17 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।